জীবনকে সুখ শান্তিতে পূর্ণ করার জন্য রাতে ঘুমানোর আগে 1 গ্লাস জল রাখুন এই জায়গায়। বন্ধুরা, প্রত্যেক মহিলার রাতে ঘুমোতে যাওয়ার আগে এই স্থানে 1 পাত্র জল অবশ্যই রাখতে হবে, যাতে জীবন সুখী হয়, রোগ ব্যাধি দূর হয় এবং জীবনে আসা কষ্ট চিরতরে দূর হয়। আজকাল যা হয় তা হলো, এই ব্যস্ত সময়ে আমরা আমাদের দৈনন্দিন রুটিন পূরণ করতে গিয়ে অনেক ভুল করি, যার ফলও আমাদের বহন করতে হয়। আমাদের গ্রহ অবস্থানের উপর খারাপ প্রভাব পড়ে, ঘরে তেমন উন্নতি হয় না, অসুখ বিসুখ লেগেই থাকে। আসলে আমরা এতটুকু সময়ও ভগবানের ধ্যানে ব্যয় করতে পারি না। সেই কারণে আমরা কোনো না কোনোভাবে দোষের অংশীদার হই। এমন পরিস্থিতিতে আমাদের শাস্ত্রে, পুরাণে যা লেখা আছে সেগুলি আমাদের জীবনকে সুখময় করতে সাহায্য করে। আমরা সবাই জানি জল সব কিছুর ভারসাম্য বজায় রাখার জন্য কাজ করে। এমনটা বিশ্বাস করা হয় যে ঘরে বাস্তুদোষ হোক বা পিতৃদোষ হোক বা যে কোনো কারণে আপনি সমস্যায় পড়েন, তাহলে দুটি জায়গার কথা বলবো। আপনাকে ঘুমোতে যাওয়ার আগে এই দুটি জায়গায় একটি করে জল ভর্তি পাত্র রাখতে হবে, যা আপনার জীবনে অনেক সুখ নিয়ে আসবে। প্রথম জায়গাটি হলো রান্নাঘর। বন্ধুরা, রান্নাঘরে মা অন্নপূর্ণার বাস, যাকে মা পার্বতী রূপেও পূজা করা হয়। রাতে ঘুমোতে যাওয়ার আগে রান্নাঘরে 1 পাত্র জল রাখুন। বন্ধুরা, রান্নাঘর এমন একটি জায়গা যেখানে প্রতিদিন পূর্বপুরুষরা আসেন এবং সমস্ত দেবী দেবতা এক মুহূর্তের জন্য হলেও আসেন। তাই মন্দিরের পরে রান্নাঘর সবচেয়ে পবিত্র বলে মনে করা হয়। তাই যখনই আপনি ভোজন তৈরি করবেন, সুন্দর মনে ভালোবাসার সাথে তৈরি করুন। এমনটা মনে করুন যেন ভগবানের জন্য ভোগ তৈরি করছেন। বলা হয়, যে মন দিয়ে ভোজন তৈরি করবেন, সেই ভোজন গ্রহণ করা ব্যক্তির মনও সেভাবে থাকবে। রাগান্বিত হয়ে বা খিটখিটে হয়ে বা ক্রোধের ভাবনায় যদি কোনো গৃহলক্ষ্মী ভোজন তৈরি করে, তাহলে ভোজন গ্রহণকারী ব্যক্তির শরীরেও সেভাবেই প্রভাব ফেলবে। তাই যখনই ভোজন তৈরি করবেন, শ্রদ্ধার সাথে ভগবানের প্রসাদ তৈরি করছেন এমন মনোভাবের সাথে ভোজন তৈরি করুন। দেখবেন পরিবারে কখনোই দুঃখ কষ্ট রোগ ব্যাধি আসবে না। বন্ধুরা, আমরা কথা বলছিলাম একমাত্র জলের ব্যাপারে। সবসময় ঘুমোতে যাওয়ার আগে রান্নাঘর পরিষ্কার করতে হবে। তারপর আপনার কাছে যেমন পাত্র থাকে, সে ছোট বালতি হোক বা ঘটি বা যে কোনো পাত্র, তাতে শুদ্ধ জল ভর্তি করতে হবে। তারপর তাতে ঢাকনা দিতে হবে এবং রান্নাঘরে রেখে দিতে হবে। সকালে ঘুম থেকে উঠে এই জল ঘরের প্রধান দরজায় ছিটিয়ে দিতে হবে। রান্নাঘর ছাড়াও সবাইকে আরও একটি জায়গায় জল ভর্তি পাত্র রাখতে বলা হয়েছে, সেটি হলো ঘরের মন্দির। ঘরের মন্দিরে বছরের পর বছর ধরে দেবী দেবতারা সেখানে এসে বাস করছেন। দেবদেবীরা তাদের রূপে আমাদের আশীর্বাদ করেন। আপনাকে প্রতিদিন সকালে পুজো করার পর একটি ছোট পাত্রে জল ভরে রাখতে হবে। মন্দির যদি বড় হয় তবে বড় কলসে রাখতে পারেন, নাহলে ছোট কলস হলেও হবে, ঘটি হলেও হবে। এমনকি একটি ছোট গ্লাসেও জল ভর্তি করে রাখতে পারেন। আপনি চাইলে কলসের ভেতরে তুলসী পাতাও রাখতে পারেন, এটি শ্রেষ্ঠ বলে মনে করা হয়। এরপর যখন আপনি সন্ধ্যায় আবার মন্দিরে যাবেন, সেই পবিত্র জল প্রধান দরজা সহ পুরো ঘরে ছড়িয়ে দিন এবং তারপর সন্ধ্যা প্রদীপ জ্বালান। এতে করে ঘরের সমস্ত বাস্তু দোষ দূর হয় এবং পিতৃদোষ ও ঘরের অন্যান্য দোষ ত্রুটি সহ নেতিবাচক শক্তি দূর হয়ে যায়। সন্ধ্যা প্রদীপ জ্বালানোর পর আবারও 1 পাত্র জল ভরে মন্দিরে এইভাবেই রেখে দিন। সকালে ঘুম থেকে উঠে মন্দিরে রাখা জল এবং রান্নাঘরে রাখা জল একসাথে মিশিয়ে প্রধান দরজায় ছিটিয়ে দিন। বাকি বেঁচে যাওয়া জল যে কোনো গাছের গোড়ায় ঢেলে দিন। এইভাবেই আপনাকে দিনের পর দিন করে যেতে হবে। তবে মনে রাখবেন, এই জল বাথরুমে ইত্যাদিতে যাওয়া উচিত নয়। বন্ধুরা, সকলেরই এই নিয়মটি মেনে চলা উচিত। বলা হয়, আমাদের বাড়ির মূল দরজায় সারা রাত আমাদের পূর্বপুরুষরা ঘুরে বেড়ায়। এছাড়াও এমন অনেক মানুষ আছে যাদের দৃষ্টিভঙ্গিও খুব খারাপ। আপনার উন্নতি দেখে তারা জ্বলে। সমাজে আজকাল আমার আপনার মতো সরল মানুষ কম হয়ে দুষ্ট প্রকৃতির লোক বেশি হয়ে গেছে। তাই এমন পরিস্থিতিতে প্রত্যেক মহিলাকে সকালে বাড়ির প্রধান দরজায়
এই জল ছিটিয়ে দেওয়া উচিত। এটির অনেক সুবিধা রয়েছে যা শাস্ত্রে স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে। পরিবারের পুরুষরা তাদের দৈনন্দিন কাজে ব্যস্ত থাকে, টাকা রোজগারে লেগে থাকে, কিন্তু প্রত্যেক নারীকে ঘরের খেয়াল অবশ্যই রাখা উচিত। এই পরম্পরা আজকাল নয়, বহু বছর ধরেই চলে আসছে। প্রধান দরজায় জল ছিটিয়ে দেওয়া, উঠোন লেপ দেওয়া, উঠোন পূজা, উঠোনে প্রদীপ জ্বালিয়ে রাখার রীতি অনেক বছর ধরেই চলে আসছিল, কিন্তু এখন চিরস্থায়ী পাকা বাড়িতে পরিণত হয়েছে। গ্রাম এলাকায় এই নিয়ম এখনো মেনে চলা হয়। কিন্তু আপনারা সবাই অন্তত সকালে প্রধান দরজায় জল ছিটিয়ে দেওয়া এবং সন্ধ্যায় বাড়ির প্রধান দরজায় প্রদীপ জ্বালিয়ে রাখতে ভুলবেন না। বাড়িতে তুলসী গাছ অবশ্যই রাখুন। মনে করা হয় কালো সেই ঘরে প্রবেশ করতে পারে না। যে বাড়ির প্রধান দরজায় জ্বলন্ত প্রদীপ, ঘরের সামনে তুলসী গাছ এবং প্রধান দরজায় সর্বদা পবিত্র জল ছিটিয়ে দেওয়া হয়, বলা হয় কোনো বিশেষ প্রতিকার, পুজো পাঠ ও আরাধনা না করতে পারলেও এই সহজ কাজ নিয়ম অনুযায়ী করলে সেই ঘরে উন্নতি কেউ আটকাতে পারে না। বাড়ির রান্নাঘরে মা অন্নপূর্ণার ছবি লাগানো খুব শুভ বলে মনে করা হয়। আপনি দেখে থাকবেন অনেক বাড়িতে টাকা কম এলেও সেই টাকা পুরোপুরি সঠিক পথে খরচ হয়। দুর্ঘটনা, বিপদ বা ওষুধে খরচ হয় না, সেই টাকা ভালো কাজে খরচ হয়। আবার অনেক বাড়িতে চারদিক থেকে টাকা আসে, ইনকাম করার লোকও অনেক, কিন্তু অন্যের ঈর্ষা কুনজর লেগেই থাকে, যার ফলে দুঃখ কষ্ট ও রোগ ব্যাধিতে টাকা খরচ হয়ে যায়। অনেক ছোট ছোট নিয়ম রয়েছে যা মানা হয় না। আধুনিকতার দূরত্বে আমরা সেগুলি ভুলে যাচ্ছি। তাই আজ থেকেই এই নিয়ম মেনে চলুন। বাড়িতে দুই জায়গায় এক পাত্র জল রাখুন এবং সঠিকভাবে ব্যবহার করুন। জীবন সুখময় হবে, ধন সম্পদ বৃদ্ধি পাবে। কোনো না কোনোভাবে আপনি যদি কোনো ধরনের দুঃখ বা অসুস্থতায় ভুগে থাকেন এবং যদি ঘরে বাস্তুদোষ, পিতৃদোষ ইত্যাদি আপনাকে কষ্ট দেয়, তাহলে আপনি সব কিছু থেকেই মুক্তি পাবেন। মন শান্ত থাকবে এবং পরিবার ইতিবাচক শক্তিতে পূর্ণ হবে। বন্ধুরা, বাড়িতে থাকা ভাঙ্গা ঝাড়ু দারিদ্র্যের কারণ হতে পারে, তবে ঝাড়ু ভেঙে গেলে বা ছোট হয়ে গেলে যে দারিদ্র্য আসবে এমনটা নয়। তবে ঝাড়ু দেওয়ার সময় যদি ঝাড়ুর কিছু অংশ ভেঙে যায়, ঝাড়ু থেকে আলাদা হয়ে যায়, তাহলে দারিদ্র্য আসতে পারে। কারণ দেবী লক্ষ্মী ঝাড়ুর মধ্যে অবস্থান করেন এবং ঝাড়ু দেওয়ার সময় এর অংশ খুলে পড়া বা ছড়িয়ে পড়া একটি অশুভ লক্ষণ। ঘরে যদি সবসময় ঝগড়াঝাটি হয়, তাহলে বুঝবেন আপনার ঘরে দারিদ্র্য ঢুকছে বা ঢুকে পড়েছে। আপনি হয়তো ভাবছেন ছোটোখাটো ঝগড়াঝাটি তো সব বাড়িতেই হয়, তাহলে কি সব ঘরেই দারিদ্র্য থাকে? এখানে একটি নির্দিষ্ট সময়ের কথা বলা হয়েছে, যেমন সকাল সন্ধ্যা, খাওয়ার সময় এবং বাড়িতে কোনো শুভ কাজ চললে যদি ঝগড়া হয়, তাহলে তা ঘরে দারিদ্র্য নিয়ে আসে। বন্ধুরা, ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করে নিজের আত্মীয়দের সাথে শেয়ার করুন এবং কমেন্টে জয় মা লক্ষ্মী লিখুন।